অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেকি করার অভিযোগ, সন্দেহভাজন রাজারাম রেগের বিরুদ্ধে এবার মামলা। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের। টিআই প্যারেডের আবেদন করে মামলা। রাজারামকে 18 মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হচ্ছে। আরো একবার আপনাদের জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেকি করার অভিযোগে সন্দেহভাজন রাজারাম রেগের বিরুদ্ধে মামলা। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইতিমধ্যেই মামলা দায়ের। টিআই প্যারেডের আবেদন করে মামলা। অন্যদিকে রাজারামকে 18 মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশও দেওয়া হচ্ছে। অদ্রিজা রয়েছে টেলিফোন লাইনে, বিস্তারিত জানবো। অদ্রিজা, রাজারামের জেল হেফাজতের সময় বৃদ্ধি পেল, কি খবর রয়েছে এই বিষয়ে? যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে আবারও আপনাদের জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেকি করার অভিযোগ, সন্দেহভাজন রাজারাম রেগের বিরুদ্ধে মামলা। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের হচ্ছে। অন্যদিকে টিআই প্যারেডের আবেদন করে মামলা। রাজারামকে 18 মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশও দেওয়া হচ্ছে। এই রাজারাম রেগের বিরুদ্ধে মামলা করা হয়েছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেকি করেছিলেন এই রাজারাম, সেই অভিযোগের ভিত্তিতেই মামলা করা হয়েছিল। আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি অদ্রিজার সঙ্গে। অদ্রিজা, রাজারামের 18 মে পর্যন্ত জেল হেফাজত, কি খবর রয়েছে এই বিষয়ে? দেখো মাসুমা, যে বিষয়টি জানাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেকি করবার অভিযোগে আমরা জানি ইতিমধ্যেই ধৃত রাজারাম রেগের আজকে মামলাটি ছিল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, এবং এটি সরকারি কৌশলী যে বিষয়গুলি তুলে ধরেন যে এই ধৃত রাজারাম রেগের জীবনে একটি কালো অধ্যায় রয়েছে এবং যেভাবেই হোক সেক্ষেত্রে সমাজকে বাঁচাতে হবে এবং ধৃতের ব্যাকগ্রাউন্ড চেক করবার প্রয়োজন রয়েছে। তার কারণ তিনি কলকাতায় এসছেন কি প্রয়োজনে সেই বিষয়টা নিয়েও একটা তদন্তের প্রয়োজন রয়েছে। এবং আমরা দেখেছি যে এর আগে যে তিনি ব্যবসায়ী, মুম্বাইয়ের তার কনস্ট্রাকশন বিজনেস রয়েছে এমনটাই কিন্তু জানা গেছে। তার পাশাপাশি আরো যে বিষয়গুলি আজকে সরকারি কৌশলী তুলে ধরেছেন যে এই ধৃত কিভাবে তিনি জনপ্রতিনিধির ফোন নাম্বারটি পেলেন এবং বিভিন্ন তথ্য সেক্ষেত্রে পাওয়া গিয়েছে। একটা ইন্টারন্যাশনাল ব্যান্ড অর্গানাইজেশনের লিঙ্কড ম্যান এই রাজারাম রেগে, এবং ধৃত রাজারাম রেগের অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে টাকা লেনদেন হতে দেখা গিয়েছে এবং সেই অর্থের উৎস কোথায় সেই বিষয়টিও কিন্তু তদন্তের প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি এই ধৃত এর আগে কিন্তু বিভিন্ন রাজ্যে গিয়েছিলেন এবং ধৃতকে জামিন দেওয়া হলে সেক্ষেত্রে তদন্ত ব্যাহত হবে এবং প্রমাণ লোপাট হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন বিষয়গুলি তুলে ধরেন। একেবারেই অদ্রিজা, এবং আর কোন কোন বিষয় উঠে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, তুমিও নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে।